আজকে না যেতে পারলে হয়তো টিউশনিটাই চলে যাবে। আমি শুভ্র। আপনি শুভ্র, আমি কি করবো? আপনি বরং আমার রেইনকোটটা রেখে দিন। আরে না না, আপনি কিভাবে যাবেন? আমার আজ কোনো তাড়া নেই। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আপনার বাসার অ্যাড্রেসটা দেন তো। কেন? আরে একজন ভালো মানুষের পরিচয় দিলেন, আপনার আমানত ফেরত দিব না? আর বললাম না শেষের কবিতা বই নাই আমার কাছে। কিসের শেষের কবিতা? ওই শুভ্র আইসে শেষের কবিতার বই লিখা। আমি কইতাছি এটা কবিতার বই, ও বারবার কইতাছে এটা উপন্যাস। আচ্ছা ওটা তো কবিতার বই, উপন্যাস কিভাবে হইল? শুভ্র আসছিল, কিন্তু একটু আগে আইছে কেন? আমার তো দরকার ছিল তারে। দরকারটা কি? আরে তার রেইনকোট আমার কাছে না। দিয়ে যান, আমি দিয়ে দেবো। না থাক, যার জিনিস তারই দিব না। কি মামা, কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। নতুন নতুন বই কিনতে আইছে অনেকগুলা, আপনার প্রিয় লেখকের বইটাও কিনতে আইছে। ও, কিন্তু আমি তো সামনের মাসে বেতন না পেয়ে কিছু নিতে পারতেছি না। এই বইটা আপনার কাছে পৌঁছে দেবেন। কি অবস্থা সাইফুল ভাই? তোমার একটা দামি জিনিস কিন্তু আমার কাছে আছে, জিনিসটা লয়ে যাও। এই যে এইটা তোমার কে দিই? ওই যে ওই মাইয়া, এই যে সেদিন তারা রেইনকোট দিছো, সে দিয়ে গেছে। উনি আসছিল, এই তো মাত্র কিছুক্ষণ আগে গেল ওই দিয়া। আমি বুঝলাম না একটা জিনিস, যখনই ওই মাইয়া আহে তুমি থাকো না, আর তুমি এলে ওই মাইয়া থাকে না। তুমি আসছো, এত দেরি করলা কেন? কই গেছিলা? টিউশনিতে ছিলাম। ও, বেতন পাইছো? এই তোমার চাচি খালি জ্ঞান জ্ঞান করে, শুধু বলে তুমি 2 মাসের কথা বইলা 6 মাস ধরে আসো। এখন তোমার চাচিরই তোমার দেখতে হয়, তোমারও তোমার দেখতে হয়, তুমি আমার বন্ধুর মেয়ে, এই আর কি, বুঝছো না? আমি তো আসলে হাসি খালি দেখা দেখি নিয়া, এই সারা জীবন খালি এই দেখা দেখি কইরাই গেল আর কি। আমি সামনের মাসে দিয়ে দিব। বেয়াদব মতো কথা বলবে না, তোমার কাজ তো আমি জানি। তুমি কিছুই করবে না, ঘুরে বেড়াবে আর সারাদিন বসে বসে ওই উপন্যাস পড়বে। উপন্যাসই হবে সে। তো তুমি জানো না একটা চাকরি পাইতে যে টাকা দেওয়া লাগে? তাও কেন আমার বারবার কথা শোনা? ওই টাকা আছে তোমার? আরে শোনো, চাকরির জন্য শুধু টাকা লাগে না, যোগ্যতা লাগে, যোগ্যতা। তোমার তো চেষ্টাটাই নাই। কে শুভ, বাড়ি ঘরে যাবে না? দোকান তো বন্ধ করতে হবে, দায়িত্ব অনেক হইলো। ওই দিন ধরে একটা জিনিস আমি খুব লক্ষ্য করতেছি, তোমার চাকরি বাকরি নাই, পয়সা নাই পকেটে, কিন্তু তুমি খুব ফুরফুরা। প্রেমে টেমে পড়ছো নাকি? কি কম না কে? আরে প্রেমে তো আমিও পড়ছি 4বার 5বারের সময় গিয়ে ধরা খেয়ে জীবনটা শেষ। এই যে দুইজন যে বই চালাচালি করতেছো, তুমি দিতেছো, ওই লইতেছে, ওই দিতেছে, তুমি লইতেছো। এই বইয়ের মধ্যে যে কি আছে, মানে কি চালাচালি করতেছো, এটা আমার জানার দরকার। আসলে কি আছে আমার একটু কত শুভ্র? হয় নাই, এটা ছাড়া হইবো না। আপনি এক কাজ করেন, এই ঠিকানা আইসেন, আমি একটা কামের ব্যবস্থা করে দিব না। আমি কই কি? তুমি চুপ করো। শোনো মা, আমার বাসাটা তো ছোট, দেখতেই পাচ্ছ আমাদের খুব সমস্যা হচ্ছে। তুমি না অন্য একটা বাসা দাও, মানে বাসাটা তুমি ছেড়ে দাও। আমি কি? তুমি চুপ থাকো। সামনের মাসে আমার ভাইয়ের বউ, 2টো বাচ্চা আসতেছে আমেরিকা থেকে, বুঝতেই তো পারছো। রুম মাত্র 2টো, একটা আমরা থাকি, একটা তুমি থাকো। ওই রুমটা আমার লাগবে, তোমার কষ্ট করে একটা বাসা নিতেই হবে। না না, মানে তোমাকে সব দায়িত্ব নিতে হবে না, তোমার যা যা লাগবে সব আমি করে দেবো। তোমার মা থাকতে যা যা করতেন আমি তাই করবো। আমি কি করি? তুমি একদম চুপ থাকো, আমি যেটা বলছি সেটাই হবে। এই বইটা একটু বাইক করে দিন তো সাইফুল ভাই। আপনি এই যে বৃষ্টি থেমে গেল, কিন্তু আমার আজকে মন বলছিল যে আপনার সাথে আমার দেখা হবে। কেন? কেন আবার? আপনি তো বলেছিলেন কোন এক বৃষ্টি ভেজা সন্ধ্যায় সাথে আমার দেখা হবে। ও, আপনার রেনকোট ফেরত দেওয়ার কি দরকার ছিল? হয়তো দরকার ছিল না, কিন্তু আমি চাই কোন এক বৃষ্টি ভেজা সন্ধ্যায় আবারও রেনকোটটা আপনার কাছ থেকে নিতে। আর আমি যদি এখানে আর না আসি? আপনি আসবেন। আপনি নতুন ঠিকানা পেয়েছেন? হ্যাঁ, চাচার বাসা ছেড়ে দিয়েছি। ঠিকানাটা? কোনো ঠিকানা নিজ দায়িত্বে খুঁজে নিতে হয়। ও, আমার টিউশনের সময় হয়ে গেছে, আমি আজকে আসি। জি আচ্ছা। ভালো থাকবেন। আপনি? আপনাকে কিছু কথা বলার আছে। কাল আপনি পূর্ব মহল্লার পডকাস্টার ওখানে আসবেন, আমি আপনার জন্য অপেক্ষা করবো। ভাই আমার কপাল, এমন একটা ছেলে জন্ম দিয়েছি, আমার কোনো খোঁজ খবর রাখে না। আজ 3 দিন ধরে আমি অসুস্থ, ছেলে একবার ঘুরেও দেখে না। ডাক্তারের কাছে নিজেই যাচ্ছি। ওরে আল্লাহ। বাবা আপনি মনে হয় কাউকে খুঁজতেছেন, অনেকে আসার কথা বলে কিন্তু আসে না। কি বই লাগবো? নতুন অনেকগুলো বই আছে, ঠিক না, লাগবে না মামা। শুভ্র আসে, কিন্তু তো অনেক দিন ধরে আসে না। কেন আসে না? অনেক জায়গায় তো চাকরির ইন্টারভিউ দিছে, হয়তো কোথাও চাকরি হয়ে গেছে। আচ্ছা, আমি আসি। আপা, ও আপনার ঠিকানার আছে। এত মানুষ থাকতে আপনি শুভ্র বাইরে কেন খুঁজতেছেন? হয়তো মানুষটার আমি হারাই ফেলছি, আর হারানো মানুষের কদরটা আমাদের কাছে বেশি। এই শহরে কেউ হারাই গেলে তার আর খুঁজে পাওয়া যায় না। মামা আসে নাই, আমি বলছিলাম না, এই শহরে কেউ একবার হারাই গেলে তার আর খুঁজে পাওয়া যায় না। 6 মাসকে 6 বছরে তারা খুঁজে পাইবেন না।